বোর্ডে সরকারে কোনো অভিযোগ চলে নাই। যখন গরিবরা যখন এটা হাতে তুলে নিছে ব্যাটারি চালিত রিক্সা যে বাংলাদেশে মনে করেন এইটা ইনবোর্ডে মালটা যখন বাহির থেকে আনছে এই সময় সরকারে কোনো অভিযোগ চলে নাই। যখন মার্কেটটা শুরু করলো তখনও অভিযোগ কোনো চলে নাই, তারা পারমিশন দিছে। এখন যখন গরিবরা যখন এইটা হাতে তুলে নিছে তখন মনে করেন এইটা 2-1 বছর চলার পরে এইটার উপরে সন্ত্রাসী আর শুরু হয়ে গেছে। শুরু হওয়ার বাদে এইটার পর আমরা প্রতিবাদ করা শুরু করলাম। একে একে আমরা 3 বছর থেকে প্রতিবাদ করতে আছি। সরকারে আমরা চাই এটা সরকারে আমরা অবৈধ সরকারে ঘোষণা দিছে, এটা সরকারে আমরা আন্দোলন কইরা এইটা এখন পর্যন্ত আমরা টিকাইয়া রাখছি। রাখার পরে এইটার প্রতিবাদ করতে করতে মনে করেন এটা সাদা শুরু করিয়া দিছে পাবলিকে এমন পুলিশ বাহিনীতে অনেক জায়গায় আমাকে হয়রানি করে। দ্বিতীয় কথা, গাড়িগুলা ভিতর থেকে ধরিয়া আইনা মেইন রোডে উঠাইয়া তারা রেকার বিল করিয়া কয় এটা মেইন রোডে আইছে। এইটা নিয়ে তারা চাঁদাবাজি করে। মনে করেন ডেইলি নিত্যান্ত 1 লক্ষ টাকা তারা কয়েকটা জায়গা থেকে এরকম হয়রানি করিয়া নেওয়ার পরে আমরা কইছি এটা আমরা সরকারের রাজস্ব দেব, তবুও আমরা চাঁদাবাজিতে আমরা যাব না। আসলে চাঁদাবাজি মূলত কারা করে? নেতারাও আছে, এমন যে পুলিশ বাহিনীও আছে। এই যে আমরা কই যে লালবাগে ওই যে সরাব হেতো চাঁদাবাজি কাঠ বাড়ি করছে, যদি ড্রাইভারে না নেয় তারা এই গাড়িটা ধরিয়া তারা ডাম্পিং করিয়া দেয়। আর যদি মনে করেন যদি আপনি চাঁদা দেন তাহলে আপনার গাড়ি চালাতে দেয়? হ্যাঁ, চাঁদা না দিলে গাড়িটা চালাইতে দেয় না, এইটা ডাম্পিং করিয়া দেয়। এটা ডাম্পিং করিয়া দিলে আমরা ওই জায়গা থেকে আবার মামলা ভাঙ্গাইয়া আমরা নিয়ে যাই। যদি সরকার এটা অবৈধ ঘোষণা দিছে তো কিসের জন্য এটা বাংলাদেশে আনলো কেন? আইনে পাবলিকরে দিয়া এই হরানিটা কেন করায়? এইটা আমরা চাই সরকারের রাজস্ব আমরা দিব। এই রাজস্ব দিয়া আমরা সরকারের লগে মনে করেন এক হইয়া আমরা রোডে চলতে এইটা আমরা আবেদন করতে আছি। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, ইজি বাইক এইটার বৈধতা আমরা চাই।